কতদিন পরে আমরা আবার ঝমঝম ব্রিজে এলাম, তাই না রে ভূতু? সে তো এলাম, কিন্তু এসআরকে তো এখনো এলো না। তুই আবার এসআরকের সাথে কোনো ঝগড়া করিসনি তো গাব্বু? আরে না না, সত্যি আমি এসআরকের সাথে কোনো ঝগড়া করিনি। ওই দেখো লজেন্স দাদা, এসআরকে আসছে। তোর আসতে এত দেরি কেন হলো রে এসআরকে? আরে আর বলিস না, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অদ্ভুত ঘটনা? হ্যাঁ গো, এটা জানো তো যে চণ্ডী স্যার বেশ কিছুদিন স্কুলে আসছেন না? হ্যাঁ জানি, তাই তো আমাদের বাংলার ব্যাকরণের ক্লাসটাও হচ্ছে না। ব্যাকরণ ক্লাস হচ্ছে না, এইটাই বুঝি তোর অদ্ভুত ঘটনা? গাব্বু তুই আবার শুরু করলি? না না, এটা অদ্ভুত ঘটনা নয়, কিন্তু কেন চণ্ডী স্যার আসছেন না সেটা বড়ই অদ্ভুত। জানো তো লজেন্স দাদা, আমি চণ্ডী স্যারের বাড়ির সামনে দিয়ে আসার সময় কি দেখলাম? চণ্ডী স্যারের বাড়িতে এমন অদ্ভুত গান কে করছে, গিয়ে দেখি তো। চণ্ডী বাবু, ও চণ্ডী বাবু, কি হয়েছে কি আপনার? আরে স্কুলে যাচ্ছেন না কেন? আরে কেমন গান শুরু করেছেন চণ্ডী বাবু? ও চণ্ডী বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? ভগবান, এত বড় পণ্ডিত মানুষটার আজ কি অবস্থা হলো গো? চণ্ডী বাবু, ও চণ্ডী বাবু, না আর দেখা যাচ্ছে না, ডাক্তার ডাকতেই হবে। দিন রাত পড়তে পড়তে চণ্ডী বাবুর মাথা আবার খারাপ হয়ে গেল না তো? না না না, যাই, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। ওমা, এই কি কথা? চণ্ডী স্যারের এরকম গান করার কারণ কি? সেটাই তো আসল রহস্য রে ভূতু। এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। চলো লজেন্স দাদা, এক্ষুনি চণ্ডী স্যারের বাড়িতে চলো। হ্যাঁ চল ভূতু, স্যারের এমন অবস্থা হয়েছে এ তো ভাবাই যায় না। জোরে জোরে গান করতে করতে চণ্ডী স্যারের আবার কান খারাপ হয়ে যায়নি তো? আরে বাবা, এমন করে গান করলি পরে কান তো কান, মানুষের প্রাণও চলে যেতে পারে গো। তোমরা একটা কিছু করো, আমি যে আর দেখতে পারতেছি না। এমন করে চলতে থাকলে স্যারকে আর বাঁচানো যাবে নি গো। আরে আরে, মানুষটা কদিন আগেও আমার সাথে কত কথা বলতো, দুধ খেতে কত ভালোবাসতো। সেই মানুষটা আজ 3 দিন হলো কিচ্ছুটি মুখে দিচ্ছেন না। আমার দুধ যেমন ছিল তেমন পড়ে আছে গো। সব খাবার রান্নাঘরে নষ্ট হয়ে গেছে, এমনকি জলও খাচ্ছেন না। সারাদিন শুধু এইভাবে গান করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। এবার তোমরা কিছু একটা ব্যবস্থা না করলি পারে, না করলি পারে। রামু কাকা, এত ভেঙে পড়ো না, আমরা থাকতে চণ্ডী স্যারের কিচ্ছু হবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ও দাদা বাবু, দাদা বাবু, আরে এবার একটু কিছু মুখে দেন দাদা বাবু। ও দাদা বাবু, এই গানের মধ্যে এমন কি আছে যে স্যার গান করা বন্ধই করছেন না? হারমোনিয়ামের ওপর ওটা কি? দেখে তো খুব পুরনো কোনো বই মনে হচ্ছে। গান করার জন্য অমন একটা পুরনো বই স্যার হারমোনিয়ামের ওপর কেন রেখেছেন? কি আছে ওই বইতে? সেটা আমাকে জানতেই হবে। হুস ফুস ফুস লেবেন চুস।
ও তাহলে এই ব্যাপার। কি ব্যাপার রে ভূতু? সব বলবো, এখন চলো এখান থেকে। গাব্বু এসআরকে রানী চল। এ তুই কি বলছিস ভূতু? ওই পুঁথিতে এইসব লেখা আছে? হ্যাঁ লজেন্স দাদা, ওই পুরনো পুঁথিতেই ওই অদ্ভুত গানের স্বরলিপি লেখা আছে। আর সেই সুরেই চণ্ডী স্যার গান করছেন? কিন্তু ওই গান করে কি হবে? লেখা আছে ওই সুরে আর কথায় ঠিক করে যে গান করবে তার কাছেই আসবে ডমরুগড়ের রাজার দূত। এসে কি করবে? ডমরুগড়ে নিয়ে যাবে, তারপর গুপ্তধন তুলে দেবে তার হাতে। আর তাই সেই প্রাচীন স্বরলিপি উদ্ধার করে চণ্ডী স্যার এমন অদ্ভুত সুরে গান করছেন গুপ্তধন পাওয়ার আশায়, তাই না ভূতু? হ্যাঁ, কিন্তু কতদিন ওই সুরে গান করতে হবে সেই ব্যাপারে কিচ্ছু লেখা নেই। যা, তাহলে কি হবে? চণ্ডী স্যার কি তাহলে বছরের পর বছর এইভাবেই গান গেয়ে যাবেন? না, সেটা হতে দেওয়া যাবে না, কারণ সেরকম হলে স্যারকে আর আমরা বাঁচাতেই পারবো না। তাহলে এখন তুই কি করবি রে ভূতু? আমায় একটু ভাববার সময় দাও লজেন্স দাদা। চণ্ডী স্যারকে এই অবস্থা থেকে মুক্ত করতে গেলে সবার আগে এমন কিছু একটা করতে হবে যাতে চণ্ডী স্যার ওই গান বন্ধ করেন। কিন্তু তা আমি কি করে করব? চণ্ডী স্যার তো ডমরুগড়ের দূত না আসা অব্দি গান কিছুতেই বন্ধ করবেন না। কিন্তু সেই দূতকেই বা আমি এখন কোথায় পাবো? তা আমি এখন কি করব? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে, দারুণ বুদ্ধি। তুই কি বলছিস ভূতু? তুই আর কাউকে পেলি না, শেষে কি না আমি? এই ভূতু, কিছু হবে না তো? আরে বাবা, কিচ্ছু হবে না গাব্বু, আমি তো আছি নাকি। ভূতু যা বলছে তাই কর। এক্ষুনি চণ্ডী স্যারের বাড়িতে যা আর স্যারের অমন গান করা বন্ধ কর। ঠিক আছে। ফুসফুস ফুস লেবেন চুস। আমি ম্যাজিক ভূতু। এ তুই আমাকে ম্যাজিক করে কি করে দিলি রে ভূতু? এখন তুই ডমরুগড়ের দূত। এবার চণ্ডী স্যারের কাছে গিয়ে আমি যেমন যেমন শিখিয়ে দিয়েছি তেমন তেমন গিয়ে বলে আয়। চণ্ডী স্যার আবার আমাকে চিনে ফেলবে না তো রে? আরে বাবা, না না, চিনতে পারবে না, যা। এবার আপনার গান বন্ধ করুন চণ্ডী বাবু। আপনি? আমি ডমরুগড়ের রাজার দূত, আপনাকে নিতে এসেছি। মানে আমি ঠিক গান করেছি? একদম ঠিক সুরে আর কথায় আপনি গান করেছেন চণ্ডী বাবু। আর তাই তো ওই পুঁথির কথা মতো আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। তার মানে ডমরুগড়ের গুপ্তধন আমি পাবো? হ্যাঁ, সেই গুপ্তধনের সন্ধান দিতেই তো আমি সোজা ডমরুগড় থেকে আপনার কাছে এসেছি। উঠে আসুন। আর এই পুঁথি, এটাও কি সঙ্গে নিয়ে যাব? না, তার কোনো দরকার নেই। চলুন, আমি প্রস্তুত দূত মশাই। গাব্বুটা তো বেশ দারুণ অভিনয় করতে শিখে গেছে। একি দূত মশাই, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? এখান থেকেই তো বিশেষ জানে করে আপনাকে নিয়ে আমি ডমরুগড়ে যাব চণ্ডী বাবু। একি লজেন্স, এ স্যারকে তোরা এখানে? আমরা আপনাকে দূর থেকে আসতে দেখি এখানে চলে এসেছি স্যার। আপনার সাথে এটাকে? ইনি মানে ইনি হলেন ডমরুগড়ের দূত, আমাকে ডমরুগড় নিয়ে যেতে এসেছেন। কেন স্যার? তাই দূত মশাইকে জিজ্ঞাসা করো লজেন্স। কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি কাউকে দেব না চণ্ডী বাবু। তাহলে আমরাও আমাদের স্যারকে তোমার সাথে একা একা যেতে দেব না।
ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। হ্যাঁ সেই ভালো, আমার ছাত্ররা আমার সাথেই যাবে। ঠিক আছে, আপনি যখন চাইছেন তাহলে ওরাও যাবে। এবার তাড়াতাড়ি আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন দূত মশাই। ফুসফুস নেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং, টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। কি এটা কে করলো? আমারই এক বন্ধু এই ম্যাজিক কার্পেট নিয়ে এসেছে চণ্ডী বাবু। আপনার বন্ধু কোথায়? ওকে আমি দেখতে পাচ্ছি না কেন? ও সহজে কাউকে দেখা দেয় না চণ্ডী বাবু। এখন এই নিয়ে আর না ভেবে চলুন। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের ডমরুগড়ে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সত্যি দূতমশাই, এমন অসাধারণ অভিজ্ঞতা আমার কখনো আগে হয়নি। সবই এই ভূতুর ম্যাজিক চণ্ডী স্যার, সবই এই ভূতুর ম্যাজিক। কি এটা তো একটা জঙ্গল দূতমশাই, কিন্তু আমাদের তো ডমরুগড়ে যাওয়ার কথা ছিল। ম্যাজিক কার্পেট যখন আমাদের এখানে নিয়ে এসেছে তখন এখানেই কোথাও আছে ডমরুগড়, আপনি চিন্তা করবেন না। তাহলে এখন কি করব আমরা? আপনাকে কিছু করতে হবে না, আপনি বিশ্রাম করুন। এই জঙ্গলে কোথায় বিশ্রাম করব? তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। ফুসফুস নেবেন চুষ। এই তো কি সুন্দর একটা মাচা তৈরি হয়ে গেছে। চণ্ডী স্যার চলুন, ওখানেই বিশ্রাম করবেন। আর তোমরা? আমরা এই জঙ্গলটা খুঁজে দেখব। আর এই কাজে আমাদের সাহায্য করবে ডমরুগড়ের দূত মশাই। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, কিন্তু আমি তোমাদের জন্য চিন্তায় থাকবো। এই ভূতু, আর যেই দূতের বেশ ধরে রাখতে পারছি না রে। বুঝেছি বাবা, বুঝেছি, দাঁড়া, তোকে এক্ষুনি আবার গাব্বু করে দিচ্ছি। ফুসফুস নেবেন চুষ। উফ, এইবার ভালো লাগছে। তাই তো, ভালো লাগছে। তাহলে এবার চল। ভূতু, এই জঙ্গলে আমরা ডমরুগড় কোথায় পাবো? পাবো গো লজেন্স দাদা, পাবো, ঠিক পাবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূতুরে আমাকে বাঁচা। উড়ি বাবারে, উড়ি বাবারে। ফুসফুস নেবেন চুষ। আর চিন্তা নেই গাব্বু, মৌমাছি বন্ধু আর তোকে কিচ্ছু করবে না। কিন্তু ও আমাকে তাড়া কেন করলো রে? আমি তো কিচ্ছু করিনি। সেটা মৌমাছি বন্ধু এবার নিজেই আমাদের বলবে। আমি তো তোমাদের সাহায্য করতেই এসেছিলাম। সাহায্য? কি সাহায্য করবে তুমি বন্ধু? আমি উড়তে উড়তে শুনতে পেলাম তোমরা ডমরুগড় খুঁজছো। হ্যাঁ, তুমি জানো ডমরুগড় কোথায়? জানি, আমরা তো আগে ওখানেই থাকতাম, কিন্তু আমাদের মৌচাকটা ভেঙে যাবার পর এই জঙ্গলে চলে এসেছি। তাহলে আমাদের ডমরুগড়ে নিয়ে চলো না, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, নিয়ে যাবই তো, এসো আমার সাথে, কিন্তু তার আগে আমাকে মুক্ত করো। এক্ষুনি করছি। ফুসফুস নেবেন চুষ। এখানেই আছে তোমাদের ডমরুগড়। কোথায়? দেখতে পাচ্ছি না তো, চারিদিকে তো শুধু গাছ আর গাছ। এই মৌচাকের নিচে দেখো, একটা বড় গর্ত আছে। কি দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ। ওই
গেছে। ওরে বাবারে, কি ঘুটঘুটে অন্ধকার রে বুতু, পড়ে গেলে দাঁত মুখ সব ভেঙে যাবে রে। একটা কিছু ব্যবস্থা কর ভুতু। এক্ষুনি করছি গাব্বু। ফুসফুস ফুসলা বেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক মোমবাতি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু। এটা তো একটা সুড়ঙ্গ রে ভুতু, কিন্তু ডমরুগড় কোথায়? তাই তো দেখছি। এই সুড়ঙ্গ কোথায় শেষ হচ্ছে কে জানে বাবা। যার শুরু আছে তার শেষও আছে, এই কথাটা মাথায় রাখিস গাব্বু। আরে সেটা তো আমিও জানি, তোকে আর বলতে হবে না। তো জানিস যখন চল না। আরে যাচ্ছি তো। উফ, তোরা ঝগড়া করা বন্ধ করবি? ওই তো সুড়ঙ্গ থেকে বেরোনোর মুখ, দেখতে পেয়েছিস ভুতু? পেয়েছি গো লজেন্সদাদা, পেয়েছি। এবার আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আরে বাস, এ তো কোনো প্রাচীন শহর বলে মনে হচ্ছে রে ভুতু। তার মানে এটাই ডমরুগড়। কিন্তু সেই গুপ্তধন কোথায়? সেটাই এবার আমাদের খুঁজে বের করতে হবে। আর পাচ্ছি না রে ভুতু, এবার একটু বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, আমাকে ওরে, আমিও খুব ক্লান্ত। তোরা এসেছিস, খুব ভালো করেছিস। এবার আমি শান্তি পাবো। এই তো দেখছি আমার মতো আরো একজন আছে তোদের সাথে। কে বাছা তুমি? তোমার নাম কি? আমি ভূতু, আর তুমি? আমি ডমরুগড়ের রাজার দূত। ৭,৭57 বছর আমি পাহারা দিচ্ছি সেই গুপ্তধন যার খোঁজে তোমরা এসেছো। তুমি ডমরুগড়ের দূত? ৭,৭৫৭ বছর ধরে তুমি গুপ্তধন পাহারা দিচ্ছ? ডমরুগড়ের মহারাজকে আমি কথা দিয়েছিলাম এই গুপ্তধন আমি পাহারা দেব, আর তাই দিতে দিতে আমি মানুষ থেকে যক্ষ হয়ে গেছি। এবার তোমাদের হাতে সেই গুপ্তধন তুলে দিতে পারলে আমি মুক্তি পাবো। কিন্তু কোথায় সে গুপ্তধন? ডমরুগড়ের রাজপ্রাসাদে। এসো আমার সাথে। এই হলো সেই গুপ্তধন। এবার আমার ছুটি। ওরে বাবা, কত সোনা দেখেছিস বুতু। তার মানে চণ্ডী স্যারের ওই পুরনো পুঁথিতে ঠিক কথাই লেখা ছিল। কিন্তু এত গুপ্তধন আমরা এখান থেকে নিয়ে যাব কি করে রে ভুতু? আমরা শুধু এখান থেকে এক বস্তা সোনা নিয়ে যাব রে স্যারকে। শুধু এক বস্তা কেন? যাতে সরকার আমাদের কথা বিশ্বাস করেন আর এখানে সেই গুপ্তধন উদ্ধার করেন। তুই একদম ঠিক কথা বলেছিস ভুতু। এই গুপ্তধন এখন আমাদের দেশের সরকারের। তুই এক্ষুনি একটা বস্তার ব্যবস্থা কর। এক্ষুনি করছি লজেন্সদাদা। ফুসফুস ফুসলা বেঞ্চুস। এই তো বস্তা এসে গেছে। এবার তাড়াতাড়ি এই বস্তায় কিছু গুপ্তধন নিয়ে আমাদের সরকারকে খবর দিতে হবে। ফুসফুস ফুসলা বেঞ্চুস। ফুসফুস ফুসলা বেঞ্চুস। এবার এখান থেকে চলো লজেন্সদাদা। হ্যাঁ চল ভুতু।
আজ ডমরুগড়ের গুপ্তধন উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে সম্মান লাভ করে আমি সত্যি বড় আনন্দিত ও গর্বিত। কিন্তু এই সাফল্য শুধু আমার একার হাত ধরে আসেনি, এর পিছনে আমার ছাত্রছাত্রীদেরও অবদান আছে। তাই আমি ওদেরকেও এই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বুদ্ধি আর সাহস থাকলে জয় তোমার হবেই হবে।